বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বলা না বলার জগতে আমরা তন্ত্র সাধনা নিয়ে কথা বলবো। ভারতবর্ষের ইতিহাসে সম্ভবত বৈদিক যুগের পূর্বে এই তন্ত্র সাধনার প্রচলন শুরু হয়। বিশেষত বৃহৎ নীলতন্ত্র, রুদ্র জামালতন্ত্র বা তারা রহস্য এইসব বইয়ে এই ইতিহাসের কথা পাওয়া যায়। ব্রহ্মপুত্র বশিষ্ঠ এই তন্ত্র সাধনার মন্ত্র পেয়ে তিনি নীলাচলে পাহাড়ে কামাখ্যা মন্দিরে গিয়ে প্রায় 1,000 বৎসর তপস্যা করেন, কিন্তু তপস্যা করে তার সিদ্ধি লাভ হয় না। তখন ক্ষুব্ধ হয়ে বশিষ্ঠ তিনি অভিশাপ দিতে চান কি এই মন্ত্র সাধনা করে কেউ সিদ্ধি লাভ করতে পারে না। তখন একটি দৈববাণী ঘোষিত হয়, সেখানে তাকে বলা হয় যে তার মন্ত্র ভুল নয়, তার পদ্ধতি বা প্রক্রিয়ায় তার ভুল আছে। তখন তিনি সেখান থেকে মহাচীন বা বর্তমান তিব্বতে গিয়ে তিনি অনুসন্ধান করতে যান যে এই তন্ত্র সাধনার প্রক্রিয়া বা পদ্ধতি কী। বুদ্ধের জন্মের বহু বছর আগে শোনা যায় যে তিব্বতে বা মহাচীনে তখন তারা দেবী পূজিত হতেন। সেখানে তার সাথে দেখা হয় এক অঘরী সাধুর। সেই অঘরী সাধুর কাছ থেকে তিনি তন্ত্র সাধনার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং তারপর তিনি আবার ফিরে আসেন। ফিরে এসে কথিত আছে যে বর্তমান তারাপীঠে তিনি গিয়ে তপস্যায় বসেন এবং সেখানে সিদ্ধি লাভ করেন। সেই তন্ত্র সাধনা নিয়ে আমাদের আজকের গল্প। আজকে এমন একজন মানুষের সঙ্গে আমরা আলাপ করব যিনি দীর্ঘ 5 দশক ধরে এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন এবং নিজেও সেই সাধনা করছেন। হলো না গো মা, দেওয়া তো হলো না গো মা, তোরই রাঙা পায় রক্ত জবা শুকিয়ে গেল অযতনে হায়। ভারতের তন্ত্র সাধনার ইতিহাস সম্বন্ধে আমরা জানলাম। এর প্রায়োগিক দিকটা যে শুনেছি যে আগে সমাজে দম্পতিরা একসঙ্গে যুগলে তারা সাধনায় লিপ্ত হতেন। তার ইতিহাস বা এই সম্বন্ধে যদি তুমি কিছু বলো। এটা খুব সত্যি কথা যে তন্ত্রটা একদম 100% গৃহীত ধর্ম, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে যারা সংসার করতেন না, যারা গৃহী হননি, তারা তাদের মতন করে সংসার পরিত্যাগ করে কখনো শ্মশানে, কখনো নির্জন লোকালয়ে, কখনো জঙ্গলে তারা তাদের সাধনা করতেন। তবে একথা সর্বৈব সত্যি, তন্ত্রটা সৃষ্টি হয়েছিল পুরোপুরিভাবে গৃহীদের জন্য, গৃহীর সাধন, আর তার মাধ্যমে নিজেদেরকে একটা উচ্চতায় নিয়ে গিয়ে ঈশ্বরের ধারে কাছে যাওয়া, তার সম্বন্ধে একটা ধারণা পাওয়া, তাকে উপলব্ধি করা, এটাই ছিল তন্ত্রের মূল উদ্দেশ্য। কোন সময়টা থেকে এর চর্চা মোটামুটি সেটা? তন্ত্রের ইতিহাস মোটামুটি 7,500 বছরের পুরনো। অখণ্ড ভারতবর্ষের কেরলে তন্ত্রচর্চার একটা ইতিহাস জানা যায়, বোঝা যায়। তাছাড়াও বাংলা ছিল, বাংলার আসাম ছিল, যেটা প্রাগজ্যোতিষপুর নামে বিখ্যাত ছিলেন তৎকালীন সময়। এই দুটো জায়গা ছিল তন্ত্র সাধনার একেবারে চূড়ান্ত জায়গা। তার মধ্যে কামাখ্যা সর্বাপেক্ষা উৎকৃষ্ট, কারণ সেখানে তন্ত্র সাধনার জন্য যা যা শর্ত প্রয়োজন, যা যা অবস্থার প্রয়োজন, পরিবেশের প্রয়োজন, পুরোটাই কামাখ্যায় বিদ্যমান ছিল। বাংলা বিশেষত নালা, নদী এই সমস্ত থাকার জন্য
কখনো কখনো বোধহয় তার গুরুগম্ভীর ব্যাপারটা নষ্ট হয়ে যেত, কিন্তু পাহাড়, তার খাদ, তার গুহা, তার অন্ধকার, এটা এটা একটা অন্যরকম রহস্যময়তা তৈরি করে দিয়েছিল। তুমি বললে যে কেরল বা দাক্ষিণাত্য থেকে এর একটা উদ্ভব হয়েছে বলে শোনা যায়, কিন্তু এই ভারতবর্ষের পূর্বাঞ্চলে, ধরো বাংলা, আসাম বা অধুনা বাংলাদেশ, এই অঞ্চলে এই প্রভাব এত বিস্তার করলো কিভাবে? আমরা দেখতে পাই যে এই অঞ্চলে সতীপীঠ এবং তন্ত্র সাধনার একটা বিরাট যোগাযোগ রয়েছে, সাধকদের, এবং বারবার করে তারা এসছেন। তো এই প্রচার এবং প্রসারটা এই অঞ্চলে কিভাবে হয় যদি একটু তুমি বলো। একটা কথা প্রথমেই বলে রাখা ভালো যে মনে করা হয় তন্ত্রশাস্ত্র কিংবা তন্ত্রবিদ্যা এটা মূলত অনার্যদের সাধনার একটা ব্যাপার। পরবর্তীকালে যদিও এখন এটা নিয়ে অনেক বিতর্ক আসছে যে আর্যরা আদৌ এসছিল কিনা কিংবা কিছু, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কিছু অদ্ভুত অদ্ভুত উচ্চারণের সঙ্গে কিছু সংস্কৃত মিশে যাচ্ছে, অ্যাকালচারেশন হচ্ছে। তাতে অনুমান করা যায় যে যখন আর্যরা এসছিল তারা বৈদিক সভ্যতাটাকে নিয়ে এসেছিল, এটা অনুমান করা যায়, যদিও ব্যাপারটা অত্যন্ত বিতর্কিত। তো তারা একটা সময় এসে অনুভব করেন যে এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ রহস্যপূর্ণ একটা বিদ্যা, যেটা দিয়ে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যায়। ধীরে 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 তারা ঢুকতে থাকেন, অনার্যদের সঙ্গে তাদের সখ্যতা হয়, পারিবারিক সম্বন্ধ তারা তৈরি করেন শুধুমাত্র এই বিদ্যাটা শেখার জন্য। যখন তারা এই বিদ্যাটাকে ধীরে ধীরে আয়ত্ত করতে থাকেন, তখন ধীরে ধীরে ওরা ওদের মতন করে ফেলেন, যেখানে তন্ত্রের রিং এই শব্দটার সঙ্গে ওং শব্দটাও লেগে যায়। এই রিং শব্দটা ঘোরতর অনার্য একটা শব্দ, তার সঙ্গে কিন্তু বৈদিক শব্দ ওং যুক্ত হয়ে গেল। এই যে অ্যাকালচারেশনটা, এটা কিন্তু অনার্যদের থেকেই তৈরি হয়ে গেছিল। পরবর্তীকালে এটা যেখানে যেখানে আর্য সভ্যতা ছড়িয়েছে সেখানে সেখানে এটাও ছড়িয়ে গেছে, এবং ধীরে 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 ওরা এই শাস্ত্রটার প্রতি এতটাই আধিপত্য বিস্তার করেন যে অনার্যরা একটু পিছিয়ে পড়েন, এবং তারা তাদের মতন করে গোপন করে নেন, নিজেদেরকে গুটিয়ে ফেলেন, যেখান থেকে কিন্তু একটা রহস্যময়তা তৈরি হয়ে যায়। আর্যরা যেটাকে খুব ওপেন করে দিতে চাইছিলেন সবার কাছে, সেটা অনার্যরা আর নিজেদের জিনিস ছাড়তে চান না, তখন সেটা গোপন হতে থাকে। গৃহীর পালিত ধর্ম, সেখান থেকে সেটা ধীরে ধীরে চলে যায় জঙ্গলে, মন্দিরে, শ্মশানে, এই সমস্ত জায়গায় তারা চলে যায় এবং সেখানে গোপনে পালন করতে থাকেন তাদের ধর্ম। কিন্তু প্রথম থেকেই যেটা ব্যাপার ছিল যে সেটা হচ্ছে গৃহীর পালিত ধর্ম। এবং গৃহীর পালিত ধর্মটা কেন, তার কারণ যেটা, যে প্রতি সাধু মানুষ, মহাত্মা মানুষ, তারা বলেছেন ষড়ঋতু জয় করতে। তো তার আগে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, ভারতবর্ষের সাধনার ধারা দুটো, একটা হচ্ছে একক ভজন আর একটা হচ্ছে যুগল ভজন। এটা ভারতবর্ষের পালিত প্রতিটা ধর্মের মধ্যে দেখা যায়, সেটা শৈব হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, যাই হোক না কেন দেখা যায়। যারা যুগল ভজন করেন তারা সংসার ধর্ম করেন, তন্ত্রের ক্ষেত্রে তারা প্রকৃতি কিংবা ভৈরবী নিয়ে সাধনা করেন, সেটা শৈব ক্ষেত্রেও সত্যি, বৈষ্ণবদের ক্ষেত্রেও সত্যি। তো এই যে যখন একজন একক ভজনে যাচ্ছেন, তার পক্ষে ঋতুটাকে বশ করা অনেক সহজ, যেটা গৃহীদের কাছে অত্যন্ত কঠিন। তখন তন্ত্র বলল যে লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয়, তেমন রিপুটাকে রিপু দমনের কাজে লাগাতে হবে, ওটাকে বাদ দিয়ে নয়। ওটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন এমনি এমনি ছেড়ে যাবে। যেমন আমাদের পেটটা ভরে গেলে এবারে আমরা খাই না, খেতে চাই না, কারণ পেট ভর্তি, তখন আর খাবার জায়গা নেই। তো একই রকমভাবে যখন আমার ভোগটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন আর আমার ভোগের প্রতি স্পৃহা জাগবে না, ও এমনি এমনিই ত্যাগ হয়ে যাবে। তো সেই কারণে এটাকে বলা হয়েছে গৃহীর ধর্ম। গৃহী এই রিপুটাকে কাজে লাগিয়ে দশমহাবিদ্যার যে কোনো একটা মহাবিদ্যা যেটা তাকে স্যুট করবে, যেটা গুরু বলে দেবেন। দেখা যায় যে দশমহাবিদ্যার ক্ষেত্রে যখন টুকটুক টুকটুক করে এগোতে থাকে, বিদ্যা একটার পর একটা পার হতে থাকে, সে পার হওয়ারও কতগুলো স্তর আছে।
যে সাধারণ মানুষ, তার আধার তৈরি হয়নি, দেহ তৈরি হয়নি, সে কী করে সাধনা করবে? তো তন্ত্র খুব নির্দিষ্টভাবে বলে দিল কোন রাস্তায় কিভাবে দেহ তৈরি হয়ে যায়, এবং ব্যাপারটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা জায়গা, যার প্রত্যেকটার একটা শারীরবৃত্তীয় ব্যাখ্যা আছে, যেটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে এটা শরীরের জন্য প্রয়োজন। কারণ তন্ত্র, ত্রো শব্দটা, দুটো শব্দ আছে এখানে, ত আর ত্রো। ত্রো মানে হচ্ছে ইজম, একটা মতবাদ, শরীর সম্বন্ধীয় মতবাদ, অর্থাৎ এমন একটা ধর্মাচরণ যেটাকে শরীর ব্যবহার করে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো, তাকে উপলব্ধি করা, অনুভব করা, এটা হচ্ছে তন্ত্রের মূল উদ্দেশ্য। কিচ্ছু বাদ দিয়ে নয়, সব কিছু নিয়ে। তারপরে একটা সময় একটা একটা করে ছাড়তে থাকবো, প্রথমে ইতি ইতি, তারপরে নীতি নীতি, একটা একটা করে ছাড়তে থাকবে। মহাকাশে যেমন রকেট যায়, একটা একটা করে পার্ট খুলতে থাকে, পড়তে থাকে, একটা সময় মূল জায়গাটা চলে যায়, মূল লক্ষ্যে, কিন্তু পড়ে থাকে তার এগুলো। তন্ত্রশাস্ত্র ঠিক সেটাই শিখিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে একটা জানতে ইচ্ছে করে যে পঞ্চমকার তন্ত্রশাস্ত্রে বলা হয়, তো এই পঞ্চমকার কি এবং তার বিন্যাস যদি তুমি একটু আমাদের বলো। এই যে প্রথমেই বললাম যে মানুষের রিপু, তাকে বাদ দিয়ে নয়, তাকে নিয়ে চলতে হবে। গৃহী মানুষ হিসেবে আমাদের কিন্তু আসক্তি আছে। কিসে আসক্তি আছে? মাছ আমরা খেতে ভালোবাসি, আসক্তি আছে। মাংস আমরা খেতে ভালোবাসি, আসক্তি আছে। মদ্য আমরা পছন্দ করি খেতে, আসক্তি আছে। তো পঞ্চমকারের প্রথম 5টার মধ্যে প্রথম 3টে হলো মদ্য, মৎস্য, মাংস। ধর্মাচরণ হবে, পুজো হবে, তার সঙ্গে মদ, মাংস, মৎস্য, এর কি প্রয়োজন? প্রথমেই শাস্ত্র বলছে মদ হচ্ছে একটা মুড এলিভেটারের কাজ করে, স্ফূর্তি আনয়নের জন্য। এখানে অনেকে এই শব্দটার একটা অপব্যাখ্যা করে ফেলেন। স্ফূর্তি আর ফুর্তি যেটা আমরা তথাকথিতভাবে ব্যবহার করি, দুটো এক নয়। ইদানিংকালে অধিকাংশ আমরা যেটা করি ফুর্তি মারার জন্য, কিন্তু স্ফূর্তি মারার জন্য এটা শুধুমাত্র হচ্ছে যে একটা আমার মুড, সেটাকে একটা জায়গায় নিয়ে আসবে। তো সে কারণে তার একটা বিধি আছে, নির্দিষ্ট পাত্র আছে, এবং গুরু সেই দিনকে আমার শরীরের কি অবস্থা সেই দেখে তিনি মাপ ঠিক করে দেবেন যে কতটুকু খাবো, তার বেশি নয়। আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর কথা আছেন, যদি এটার সঙ্গে এটা কোনো মিল নেই তবু মনে পড়ে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করলেন যে সন্ধে হয়ে গেছে বুঝবো কি করে? ঠাকুর তখন বললেন, যখন নিজের হাতের লোম দেখতে পারবি না জানবি সন্ধে হয়ে গেছে। ঘুরতে ঘুরতে এক সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল, তান্ত্রিক সাধু। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্ফূর্তি এসে গেছে কি করে বুঝবো? তাহলে যখন নিজের হাতটাকে খুব পরিষ্কার দেখতে পাবে। এলাম যদি দেখতে না পাই, বললো তাহলে তোমার আর বসার দরকার নাই, কারণ তোমার আঙ্গুল ঠিক জায়গায় থাকবে না, তোমার জব ঠিক জায়গায় থাকবে না। সুতরাং কখনো করো না বাবা, গুরুর নিচে বসে গুরুর কথা মতো যা বলবে তাই করবে। এটা হলো কারণ সেবার পদ্ধতি, এবং সেটাও বোতলে বোতলে নয়, পেগে পেগে নয়, গুরু নির্ধারিত মাত্রা মেপেই সেবা নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন আসে যে তাহলে পরে তাই যদি হয়, মদ তো হলো, মাংস মাছের কি দরকার? বিজ্ঞান বলছেন যে অ্যালকোহল খালি পেটে খেলে পরে লিভারের একটা প্রবল ক্ষতি হতে পারে। সেখানে খানিকটা অ্যানিম্যাল প্রোটিন যদি বেড দিয়ে তৈরি করা হয়, তাহলে পরে লিভার আর অতটা ক্ষতি হবে না। সেই কারণেই মৎস্যের আমদানি, সেই কারণেই মাংসের আমদানি। নির্দিষ্টভাবে বিধিতে বলা আছে যে কোন কোন মাছ খাবো, কোন কোন মাংস খাবো, কোন কোনগুলো পরিত্যাগ করবো, এটাও বলা আছে। পড়ে থাকলো মুদ্রা, মুদ্রা মানে সাম পশ্চার্স, এবং মৈথুন। একটা অদ্ভুত ব্যাপার, মৈথুন থেকে না সবসময়ের জন্য সৃষ্টি হয়। মৈথুন মানেই হচ্ছে সৃষ্টি। এবারে কি সৃষ্টি করব সেটা ঠিক করে দেবেন গুরু। যে ওইখান থেকে যেটা সৃষ্টি করব সেটা হচ্ছে আমার ঈশ্বর প্রাপ্তির একটা উপলব্ধি, অনুভূতি, ওটা হবে আমার সৃষ্টি। সেই জন্য মৈথুন। পাশবিক প্রবৃত্তিতে মৈথুন তন্ত্রশাস্ত্রে স্বীকৃত নয়। নির্দিষ্ট বিধি মেনে, নির্দিষ্ট ক্রিয়াকলাপে, নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ করে
দুজনের এক হয়ে যাওয়া এবং সেই এক হতে হতে ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বরের বীজ জপ করা, সেটা মৈথুন। বড় কঠিন কর্ম। গুরুর সামনে বসে গুরু না দেখিয়ে দিলে এ সমস্ত কাজে একেবারেই যাওয়া উচিত নয়। বাংলাদেশে তন্ত্রশাস্ত্রের প্রাণ পুরুষ কৃষ্ণানন্দ আগমবাগীশ, তিনি চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন। তার অনুশীলন করা, তার সাধনার লব্ধ যে সমস্ত জ্ঞান তিনি তন্ত্রসার গ্রন্থে লিখে গেছেন। সেখানে ছত্রে ছত্রে যেমন বহু রহস্যের উন্মোচন করেছেন, ঠিক পাতায় পাতায় তিনি বলে গেছেন, সাবধান করে দিয়ে গেছেন যে গুরুর তত্ত্বাবধান ছাড়া কেউ যেন এগুলো অনুশীলন না করে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এতে। এতটাই সাংঘাতিক। তো সেই কারণেই বারবার করে বলা হয়, ঠিক গুরু, সঠিক গুরু যিনি নিজে জানেন, তিনি যদি তোমাকে এই শিক্ষাটা দেন, অবশ্যই সেটা করা যেতে পারে, না হলে নয়, কখনো নয়। কারণ তন্ত্র সম্বন্ধে রুদ্রজামল তন্ত্রে বলা হচ্ছে যে তন্ত্র হচ্ছে একটা ছুটন্ত বাঘের পিঠে সওয়ার হওয়া কিংবা একটা ধারালো তলোয়ারের ওপর দিয়ে হাঁটা। সামান্যতম ব্যালেন্সের এদিক ওদিক হয়ে গেলে সাধক শেষ। আবার সেখানে আরেকটা জায়গায় বলা হচ্ছে, এই নরনারীর ব্যাপারে বলা হচ্ছে যে তন্ত্রে বলা হচ্ছে পুরুষ হচ্ছে অন্ধ আর নারী হচ্ছে খঞ্জ, খোঁড়া। পুরুষের কাঁধের ওপরে নারী বসে আছে, পুরুষ দেখতে পায় না, নারী দেখতে পায়, হাঁটতে পারে না। দিস ইজ দ্য ব্যালেন্সিং ফ্যাক্টর। যেখানে নারী বলে বলে দিচ্ছেন কোন রাস্তা সোজা, কোন রাস্তা বাঁকা, কোথায় উঁচু, কোথায় নিচু, পুরুষ সেইভাবে ধরেছে তাকে ক্যারি করে করে। তন্ত্রে তাই বলা হয় যে সমস্ত চাবিকাঠি কিন্তু নারীর কাছে। যদি যুগল ভজন হয় সেক্ষেত্রে নারী সেই জায়গাটায় থাকবেন, যিনি আমাকে গাইড করবেন, আমি তার উপরে কিছু বলতে যাব না। যে কারণে নারীকে মাতৃশক্তি হিসেবে, মা হিসেবে অনেকটা জায়গায়, বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তো তাকে শ্রদ্ধা করো, তার কাছে যখন যাবে, তার কাছ থেকে যখন সাহায্য চাইবে, তোমার সাধনার সাহায্য চাইবে, তাকে সেইভাবে নাও, শ্রদ্ধা ছাড়া হবে না। এটা শুধুমাত্র পাশব প্রবৃত্তির ব্যবহার করতে চাইলে সেটা ওইটুকুই হবে, তার বেশি আর কিছু হবে না। ঈশ্বর কেন, ঈশ্বরের রাজত্বের দরজাটা পর্যন্ত দেখতে পাবো না। তো সাধারণভাবে এটাই হচ্ছে পঞ্চমকারের গুড়ো কথা। যদিও এই মদ, মাংস, মাছ এগুলো হচ্ছে খুব স্থূল রূপে সাধনা। অর্থাৎ শুরু করছি, আমি যখন ক্লাস 1-এ ভর্তি হলাম, আমি তখন মাত্র অ আ ক খ শিখেছি। তখন যদি আমাকে কেউ একটা মস্ত বড় কবিতা লিখতে দেয় কিংবা বলতে বলে, আমি লিখতে পারবো না, কারণ আমার অ ক খ জ্ঞানই হয়নি। তো এর সূক্ষ্ম রূপটা আছে, তখন আর এগুলোর প্রয়োজন হয় না। সাধারণ মানুষ যাতে তন্ত্রশাস্ত্রের প্রতি আকৃষ্ট হয়, জানি বুঝতে পারে স্থূলর সঙ্গে সূক্ষ্মের কি তফাৎ, ঠিক ওই কারণেই কিন্তু এগুলোর অভিযোজন হয়েছে। না হলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। সামনে যদি মূর্তি না থাকে, আমাকে যদি মায়ের ধ্যান করতে বলা হয়, মায়ের রূপ দেখলাম না, ধ্যান করবো কি করে? এবার যদি মায়ের একটা মূর্তি থাকে, মায়ের মূর্তিটা দেখলাম, চোখটা বন্ধ করে ভাবতে বসলাম মাকে এরকম দেখতে, এবার আস্তে আস্তে চোখ বন্ধ করে ভাবতে ভাবতে ধ্যান এলো। ঠিক তেমনি যে আমি স্থূল রূপটা যদি না জানি, তাহলে সূক্ষ্ম রূপটা জানবো কি করে? ওই জন্যই এই স্থূল রূপের সাধনা করতে করতে আস্তে আস্তে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। তখন আর এগুলোর কোনো প্রয়োজন হয় না। তখন সাধক সূক্ষ্ম রূপে চলে যান। দিবারাত্র তিনি করছেন, সমৈথুন করছেন, নিজের সঙ্গে নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মৈথুন হচ্ছে। মুদ্রা ভেতরে ভেতরে চেঞ্জ হচ্ছে, ফরমেশন ব্রেক হচ্ছে, উপলব্ধি, অনুভূতি, তার সঙ্গে সঙ্গে আমার মানসিক অবস্থান বদলে যাচ্ছে। তো এগুলো সূক্ষ্ম রূপে সাধনা, সেগুলো চট করে হয় না। তুমি যে জীবনী শক্তির উদ্ভাস নিজের শরীরের মধ্যে, ধরো মদ বা আমার কেমন যেন মনে হচ্ছে যেরকম আমরা তালবাদ্য ব্যবহার হয় সঙ্গীতে, যে একটা সঙ্গীত তৈরি হয়, তালবাদ্য যখন ভেতরে ঢোকে তখন তার জীবনী শক্তি বেড়ে ওঠে। তো এখানেও যেন সেরকমভাবে যে ওই বাইরের থেকে স্টিমুলেটর যদি বলা যায়, ঠিক তাই, সেইভাবে ঠিক তাই আমাকে উদ্বুদ্ধ করছে বা আমাকে উদ্ভাসিত করছে। তন্ত্র সাধনায় আমরা পশ্চাচার, বীরাচার বা দিব্যাচার এর কথা আমরা পাই। তো তুমি যদি সেই সম্বন্ধে আমাদের কিছু বলো। আসলে এই তিনটে হচ্ছে
মানে আমাদের যেরকম থাকে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ব্যাপারটা ঠিক সেরকম। জন্ম থেকে মানুষ পশুর প্রবৃত্তিতে অভ্যস্ত। পশুর খিদে পায়, মানুষেরও পায়। পশু যখন তখন খেয়ে ফেলছে, যা খুশি তাই খেয়ে ফেলছে, মানুষও তাই করছে। পশু যা যা করে মানুষ তাই তাই করে, এর মধ্যে কোনো অসুবিধে নেই। তন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে আমাদের ভিতরে যে পশুত্ব আছে, পশুত্বের যে ব্যবহার, পশুত্বের যে গুণাবলী, সেগুলোকে মেরে ফেলা। সেটা করতে গেলে যে পদ্ধতিটার মধ্যে দিয়ে যেতে হয় তাকে বলে পশ্চাচার, অর্থাৎ পশুর মতন আচার ব্যবহার করা। সেটার থেকে উঠে যেতে হবে। যেমন নাভির নিচে থেকে মানুষেরও যা কাজ, পশুরও তাই কাজ, একই কাজ। নাভির ওপর থেকে মানুষের উত্তরণ হয়। পশু একটা নির্দিষ্ট জায়গায় থেমে যায়, হাতি কিছু আবিষ্কার করতে পারেনি, মানুষ রকেট আবিষ্কার করে ফেলেছে। ওইখানে পশুর সঙ্গে মানুষের তফাৎ। তো এই নাভির ওপরে উঠে পড়া, তার আগে পর্যন্ত সবাই পশু। তো এই যে একটা নিজের ভেতরের যে পশু প্রবৃত্তি আছে সেটাকে মেরে ফেলার নাম হচ্ছে পশ্চাচার। তারপর আসছে বীরাচার। বীর মানে আমরা জানি ব্রেভ, গ্যাল্যান্ট, ডেসপারেট। তো বীরাচার হচ্ছে যে তখন যেটা হয়, এমন কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, এমন কোনো সাধন স্তরের মধ্যে দিয়ে যেতে হয় যেটাকে এক কথায় বলা যায় ভয়াবহ। তার জন্য অদম্য সাহসের দরকার হয়। যেমন শ্মশানে গিয়ে সাধনা করা, তারপরে চিতার ওপর বসে সাধনা করা, শবের ওপর বসে সাধনা করা, এগুলো সব বীরাচারের অঙ্গ। কারণ দুর্দমনীয় সাহস লাগে এবং এটার জন্য সবসময় উত্তর সাধকের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়। গুরু ছাড়া করতে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী, পাগল হয়ে যাওয়াটাও বিচিত্র কিছু নয়। এই যে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া, নির্জন ভয়ঙ্কর শ্মশান, সেখানে বসে বসে আমি মায়ের নামটা জপ করছি। শ্মশান কেন, এটা দেবালয়ও তো হতে পারত। সেই এটা আগমতন্ত্র পট করে নিয়ে চলে এলো শ্মশানটা। তার একটাই মাত্র কারণ, মানুষকে বুঝিয়ে দেওয়া যে তোমার আলটিমেটটা কি, যেতে তোমাকে হবেই। তো সুতরাং তুমি সেখান থেকে শুরু করো। এটা আমরা সবাই জানি, বলিও যে জন্মেছি যখন মরতে তো হবে, এটা আমরা বলিও। কিন্তু কজন মন থেকে বলি? এটা বলতে গেলেও সাহসের দরকার। রাত্রিবেলায় একা একা শুয়ে, বিছানায় শুয়ে, ঘর অন্ধকার করে আমি যদি ভাবতে থাকি যে আমি মরে যাচ্ছি, আমি ঘেমে যাব, ভয় পেয়ে যাব, আমি জানি যে আমার মৃত্যুটা হবে, কিন্তু সেটাকে মেনে নেওয়া এত সহজ নয়। ওই যে অদম্য সাহস, ওইটা হচ্ছে বীরাচার। বিভিন্ন আচারের ভেতর দিয়ে আস্তে 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 সেই স্পিরিট, সেই সাহসটাকে এনে আমি আরেকটা স্তর অতিক্রম করলাম। এইবারে ফাইনাল তখন আমার দিব্যাচার। তখন আমার শ্মশানেরও প্রয়োজন নেই, আমার মাছ মাংসেরও প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। আমি তখন দিব্যাচারে চলেছি। দিব্যাচারে যখন মানে আমি চলে যাব, তখন আমার কোনো ভেদাভেদ কিছু থাকবে না, সব কিছু অভেদ। মানে আমার কাছে ফুলের গন্ধও যা, গোবরের গন্ধও তাই, সবই সমান। ওখানেও ঈশ্বর আছেন, এখানেও ঈশ্বর আছেন, আমি আর আলাদা আলাদা কিছু করতে হচ্ছে। এই যে আমাকে অভেদের শিক্ষা দেওয়া, এবং সব কিছুর মধ্যে আমার ঈশ্বর দর্শন হচ্ছে, মাতৃ অনুভূতি হচ্ছে। আমি যেখানে হাঁটছি আমার সেগুলো অনুভূতি আসছে। এগুলো হচ্ছে দিব্যাচার, অর্থাৎ খুব স্বর্গীয় একটা আচার আমি তখন করছি। তখন আমার সমস্ত কিছুর পরিবর্তন হবে, মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মনের গতিক পরিবর্তন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আচার ব্যবহার পরিবর্তন হবে, আমার মুখমণ্ডলের পরিবর্তন হবে, আমার গাত্র গন্ধ, গাত্র বর্ণের পরিবর্তন হবে। এগুলো হবে, এগুলো হয়। এটা হচ্ছে দিব্যাচার তন্ত্রের শেষ স্তর। এরপরে আর কিছু নেই। দিব্যাচারে যিনি সিদ্ধ হয়ে গেলেন তিনি তখন কৌল সাধক। আজকে এই মুহূর্তে কৌল সাধক খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। কারণ সত্যিকারের সাধক তারা কখনো সামনে আসেন না। তারা লোকালয়, জনমানুষের সামনে তাদেরকে সংযোগ করা পছন্দ করেন না। বামাখ্যাপা ঘোরতর শ্মশানে থাকতেন, একটাই কারণ, মানুষকে তিনি পছন্দ করতেন না। যদি কেউ চলে যেত তাকে তিনি সাহায্য করতেন, কিন্তু পছন্দ করতেন না। ঠিক উল্টো দিকে ঠাকুর রামকৃষ্ণদেব, তার কাছে প্রচুর মানুষ আসতো, কিন্তু তবুও তিনি কিন্তু একটা আড়াল রেখেই দিতেন। মজা করতেন, রসিকতা করতেন, তার বার্তা, তার মেসেজ সব তিনি দিয়ে দিচ্ছেন, কিন্তু তবু ওই রসিকতার মধ্যে তার একটা আড়াল থাকতো। কেউ তাকে ইয়ার ভাবতো না, সবাই তাকে গুরু হিসাবেই মানতেন। এই এক একটা মানুষের যে এই যে জায়গাগুলো, শিক্ষাগুলো, দিব্যাচার, তিনি তো চলে গেছেন, তার কাছে সবই সমান, ভেদের কিছু ব্যাপার নেই। তো সে কারণে এই এক একটার পর এক একটা স্তর যদি উত্তীর্ণ না হতে পারে,
তার দ্বারা আর যাই হোক তন্ত্র সাধনা হবে না। দিব্যাচার পশ্চাচার উত্তীর্ণ না হতে পারলে জীবনে কোনোদিন বিরাচারে ঢুকতে পারবে না। যদি ঢোকেও সাহস করো তাহলেও তার কোনো লাভ হবে না, কারণ পুরোটাই হবে একটা মাস্টারের আন্ডারে, একজন গুরুর আদেশে। গুরু সামনে বসিয়ে দেখাবেন। কারণ বিরাচারে যেটা হয়, যখন একটা মানুষ একটা চিতার ওপরে বসে সাধনা করছেন, তার ইষ্টমন্ত্র বীজ জপ করছেন, তখন তার অদ্ভুত কিছু অনুভূতি হয় যেগুলো প্রকাশ করা যায় না, যেগুলো প্রমাণ করা যায় না। যেমন আমি কি স্বপ্ন দেখেছি সেটা আমি বললে কেউ শুনতে পারে, কিন্তু প্রমাণ করা যায় না যে ওই স্বপ্নটাই আমি দেখেছি। তো ঠিক একই রকমভাবে কি শব্দ আমি কানে শুনছি, আমি ছায়া ছায়া কি চোখের সামনে দেখছি, আমি কিচ্ছু প্রমাণ করতে পারবো না। আমার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দেবে যে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। আমার পেছন থেকে আমার গুরু তখন আমার অভয় দেবেন, আমি আছি, ভয় নেই, এগিয়ে চলো। ওই সাহস, ওই ইন্সপিরেশন আমাকে সামনে নিয়ে যাবে, ওই বাধাটা টপকাবে। এগুলো মুখোমুখি হতে হয়। পশ্চাচারের ক্ষেত্রে প্রচুর প্রলোভনের মুখে পড়তে হয়। সামনে মদ সাজানো আছে, মাছ সাজানো আছে, মাংস সাজানো আছে, তখন আর মনে হয় না গুরুর নির্দেশ মতন গুরু যা বলছেন ততটুকুই খাই, তখন মনে হচ্ছে আছে খেয়ে নি। কত না আমার অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না, কারণ আমি প্রবৃত্তির বাইরে বেরোতে পারছি না। অন্নময় কোষ, আমি ঈশ্বরময় ভাবতেই পারছি না। যা দেখছি তার মধ্যে শুধু খাবার দেখতে পাচ্ছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু খাবারের চিন্তা, কি খাবো আর কি খাবো, ঈশ্বর চিন্তা হবে কোথায়? তো এই অন্নময় কোষ, সেখান থেকে একটা ট্রান্সফরমেশন হবে, ওপরে উঠতে হবে। সেখান থেকে হবে জ্ঞানময় কোষ, যে তখন আমি একটু জ্ঞানের অন্বেষণ করছি। আমার অন্নময় কোষের সংখ্যা কমে গেছে, আমার শরীরে জ্ঞানের কোষের সংখ্যা বাড়ছে, আমি জ্ঞানের পিছনে দৌড়চ্ছি। তারপরে যখন জ্ঞান হয়ে যাবে, তখন হয়ে যাবে প্রাণময় কোষ, আমি সব কিছুর মধ্যে প্রাণ দেখতে পাবো। ফাইনালি প্রাণ দেখতে দেখতে যখন আমি উপলব্ধি করব গাছটাও জীবিত, মানুষটাও জীবিত, পাখিটাও জীবিত, এবং আমি যাকে আপাত দৃষ্টিতে ভাবছি এই একটা ঘাট, পুকুর কি নদীর ঘাট, কি একটা সিঁড়ি, কি একটা চেয়ার, কি একটা টেবিল, এইগুলোর মধ্যে আমি যখন প্রাণ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে না জড়। তার একটাই মাত্র কারণ, এদের যেমন সৃষ্টি হয়েছে এদেরও বিনাশ আছে, ওটাই তার কাছে মৃত্যু। তা আমি ওর মধ্যেও প্রাণ দেখতে পাচ্ছি। তখন আমার প্রাণময় কোষ ভর্তি শরীরে। যখন আমি সব কিছুর মধ্যে প্রাণ দেখতে পাচ্ছি, কাউকে আঘাত করতে পারছি না, প্রাণ আমি তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, এই ফিলিংটা যখন পূর্ণ মাত্রায় চলে হবে, তখন হয়ে যাবে আনন্দময় কোষ। আমার পৃথিবী আনন্দময়, আমার জীবনে যন্ত্রণা নেই, কষ্ট নেই, দুঃখ নেই। এটার জন্য প্রয়োজন দিব্যাচারের। এই যে এতগুলো কোষ টপকাতে হবে, পশ্চাচার থেকে দিব্যাচার পর্যন্ত। দিব্যাচারে পৌঁছে যেই মুহূর্তে আমার শরীরের সমস্ত কোষ প্রাণময় হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে, ব্যাস আমার সাধনা, আমার সিদ্ধি, আমার সব। ঘুম ভেঙে মা চেয়ে দেখি, বেলা যে মা গড়িয়ে গেল, আপন কর্ম সাথে গিয়ে দিনের আলো নিভে এলো। ঘুম ভেঙে মা চেয়ে দেখি। তন্ত্র সাধনার সঙ্গে একটা কীরকম ভয়াবহতার একটা ব্যাপার মানুষের মনে একটা ধারণা রয়েছে, তো এটা সম্বন্ধে তোমার কি মত? না, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, তন্ত্রের বিকৃতিটা শুরু হয় মোটামুটি ওই বল্লাল সেনের সময় থেকে। তখন ঘরে ঘরে তন্ত্রের আরাধনার নামে একটা ব্যভিচারের ব্যাপার চলে আসে। মানে সেখানে মুখ্য হয়ে দাঁড়ায় মদ খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, নারী সম্ভোগ। তারপরে সেটা যে কোনো কারণেই হোক অবলুপ্তও হয়ে যায়। ইদানিংকালে আবার দেখা যাচ্ছে যে তন্ত্রের মহিমা প্রচার, সেটা যেন একটা অদ্ভুত রূপ পেয়েছে। এখনকার দিনের তন্ত্রের বিভিন্ন রকমের প্রচার, যেখানে সবসময়ের জন্য দেখানো হচ্ছে কিংবা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তন্ত্র মানে হচ্ছে অবাধ যৌনতা, তন্ত্র মানে হচ্ছে প্রচুর মদ খাওয়া, তন্ত্র মানে হচ্ছে প্রভূত পরিমাণ মাছ মাংস ভক্ষণ করা। কিন্তু সেখানে কোথাও বলা থাকছে না যে এটা একটা ধর্মের অঙ্গ, এটার মাধ্যমে আমি মাকে পেতে চলেছি, দশমহাবিদ্যার এক মহাবিদ্যাকে পেতে চলেছি, এটা কিন্তু কখনো বলা হচ্ছে না। তন্ত্র মানেই হচ্ছে যে একটা একটা ব্ল্যাক ম্যাজিক করা, ওকে মেরে দিতে হবে মুখে রক্ত তুলে, আমাকে রাজা উজির করে দিতে হবে, লটারি পাইয়ে দিতে হবে, গাড়ি পাইয়ে দিতে হবে। ইদানিংকারের তন্ত্রের, এবং বেশ কিছু বই বেরোচ্ছে, কখনো কখনো বিভিন্ন ফর্মে, হয়তো বা সিনেমা, কখনো বা সিরিয়াল,
এই সমস্ত তো হচ্ছে, তাতে তন্ত্রের ভয়াবহতা দেখানো হচ্ছে। মানে তন্ত্র মানে অত্যন্ত খারাপ একটা জিনিস, এবং এই খারাপ জিনিসটাকে প্রতিহত করতে পারি আমি মানে তথাকথিত কিছু স্বঘোষিত গুরু, যাদের কতটা সাধনা আছে কিংবা কতটা দখল আছে শাস্ত্রটার ওপর, সেটা তাদের কথাবার্তাতে মোটামুটি বোঝা যায়। এবং তারা সবসময়ের জন্যই প্রমাণ করতে পারেন যে এই জায়গাটার থেকে একমাত্র আমিই বাঁচাতে পারি, এবং তার জন্য বেশ কিছু কাঞ্চন মুদ্রা লাগবে। সেটা 20 সহস্র, 30 সহস্র, 40 সহস্র, যা খুশি তাই হতে পারে। এবং সেটাও করতে হবে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট স্থানে। সেটা তারাপীঠ হতে পারে, সেটা কামাখ্যা হতে পারে, সেটা উজ্জয়ন হতে পারে, অনেক জায়গা হতে পারে, কিন্তু এই জায়গার বাইরে হবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই স্থান মাহাত্ম্য তো আছে, নিশ্চয়ই আছে। আজকে দক্ষিণেশ্বরে হাত জোর করে আমি যে ফিলিংটা পাই, সেটা সদ্য প্রতিষ্ঠা হওয়া একটা মন্দিরে কি আমি পাবো না। কারণ হাজার মানুষের বিশ্বাস ওখানে আটকে আছে ঠাকুরের কথা মতন, তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের বিশ্বাস ওখানে আটকে আছে। তো সেখানে যেটা ঘূর্ণাবর্ত বিশ্বাসের, সেখানে আমি আটকে গেছি। আমি বেরোবো থেকে সেখানে। যেমন আমি পারি না যে যখন মহালয়া শুনছি আমি, তখন আমি ভাবতে পারি না যে হিন্দি কিংবা বাংলা ছবি আর খুব লাস্যময়ী কোনো একজন নায়িকা নাচছে। এটা আমাকে ভাবতে দেওয়া হয় না, তার কারণ সেই শব্দটা, আমি সেই শব্দের পবিত্রতার মধ্যে পড়ে গেছি। একই রকমভাবে স্থানের একটা মাহাত্ম্য আছে, কালের একটা মাহাত্ম্য আছে, এগুলো তো মেনে নিতেই হবে। তো সে কারণে ঠিক আছে, কিন্তু তার জন্য এত সহস্র মুদ্রার কি প্রয়োজন সেটা। এবং এটার জন্য একটা অবশ্যই এটা এক ধরনের সাধনা। কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমাকে এসি না চালিয়ে আমাকে বড় চুল রাখতে হচ্ছে, দাড়ি রাখতে হচ্ছে, পোশাক পরতে হচ্ছে, অন্তত মানুষের সামনে এগুলোও করতে হচ্ছে, করে আমাকে দেখতে হচ্ছে যে আমি কত বড় একজন সাধক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভারতের সাধক সাধিকা যাদেরকে নিয়ে প্রচুর প্রচুর কথা লেখা আছে প্রকৃত অর্থে, মানে ইদানিংকালের আনন্দময়ী মা, সীতারাম দাস শঙ্করনাথ, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এই যে বড় বড় সাধক যারা, কিন্তু আরও একটু আগে বিজয়কৃষ্ণ গোস্বামী, তাদের কথা যখন পড়ি, তাদের সাধনার কথা যখন পড়ি, তাদের সঙ্গে তাদের মেলাতে পারছি না কোথাও। কারণ তারা তো কখনো এরমভাবে মানুষের জন্য 50,000 টাকা চেয়েও বসেনি, আর নির্দিষ্ট জায়গায় গিয়ে হোমযজ্ঞের কথাও বলেনি। কিন্তু এখন বলছে, এখন এই সমস্ত নিয়ে সিরিয়াল হচ্ছে। এবং মানে একটা ভয়াবহ তন্ত্র মানেই একটা সন্ধ্যেবেলা হতে হবে, একটা বাদুর আসতে হবে, একটা ভাঙাচোরা বাড়ি থাকতে হবে, সেখানে ভূতপ্রেতের উপদ্রব থাকতে হবে, সেখানে একটা তান্ত্রিক গিয়ে ঢুকবে, ঢুকে সেখানে ভূতপ্রেত তাড়াবে। এটার জন্য তো তন্ত্র তৈরি হয়নি। তন্ত্রে এই যে ক্রিয়া বা প্রক্রিয়া যেগুলো, সেগুলোর গুরুত্ব কীরকম, মানে কতটা সেটা? না, অবশ্যই অবশ্যই ষটকর্ম বলে একটা কথা আছে। ষটকর্ম মানে হচ্ছে 6 ধরনের কর্ম। অর্থাৎ তন্ত্র যখন মানব কল্যাণে মানুষের জীবনে আসে, গৃহীর জীবনে আসে, তখন দেখা যায় গৃহীর জীবনে বেশ কিছু সমস্যা আছে যেগুলো গৃহীর পক্ষে ওই তীব্র ভরসা বিশ্বাসে কিছু করা যায় না। তখন অবশ্যই কিছু মন্ত্র আছে, সেগুলো দিয়ে সেই সমস্ত বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায়। তবে শল্যবিদ্ধ হতে গেলে ডাক্তারিটা পড়তে হয়। কেমন যে ডাক্তারি পড়েনি, ছুরি কাছি দেখলে পরে বড় সার্জন হয়ে গেলে, এটা যেমন হয় না, ঠিক তেমনি উপযুক্ত অধিকারী না হলে এ প্রয়োগ হয় না, সিদ্ধ হয় না, ফল পাওয়া যায় না। কিন্তু এখন বিজ্ঞানের জগৎ, বিজ্ঞাপনের জগতে সব সম্ভব হয়। আমি বিভিন্ন রকম মার্কেট স্ট্র্যাটেজিতে প্রমাণ করে দিতে পারি যে বামা খ্যাপার পরের মানুষটাই আমি। আপনারা আমার কাছে আসুন, এসে ধন্য হন। কিন্তু বামা খ্যাপার পয়সার দরকার ছিল না, নিতেন না। আমার পয়সার দরকার, আমি নিচ্ছি। কারণ বামা খ্যাপা চাননি যে কোনোদিন দামি গাড়িতে চড়বেন। তন্ত্রাবিলাসী সাধুর সঙ্গে তার উল্লেখ আছে। কিন্তু এখনকার গুরুরা রিক্সা চড়তেও চায় না, তাদের একটা দামি গাড়ি চাই, স্টেটাস চাই, আমার 5 স্টার সাধু হতে চাই। তার জন্য দেখলো দরকার, টাকা পয়সা দরকার। তো এখন এদের দ্বারা কি হবে? এরা তো অধিকারীই নন। কোনো একটা নির্দিষ্ট মন্ত্রের যে প্রয়োগ, যে মন্ত্র প্রয়োগ করলে তার ফল অবধারিত সত্য, সে প্রয়োগ করার অধিকারী কে? ডাক্তারি না জেনে শল্য চিকিৎসা করলে যাই হয় তাই হচ্ছে, পরিণাম শূন্য। তন্ত্র সাধনায় সাধকদের একটা কি সাবধানতা অবলম্বন করতে হয় তাহলে, মানে সেটা কীরকম তোমার মতে? না, সাবধানতা তো যে কোনো পথেই হাঁটতে গেলে, সেটা আমার সংসারের পথে হোক, আমার অফিস যাওয়ার পথে হোক, যে কোনো পথে সাবধানতাটা নিতেই হবে। সাবধানতাটা হচ্ছে এখানে একটা মানে বৈষ্ণবদের একটা থিওরি আছে যে পঞ্চতত্ত্বের মধ্যে না একটা আপ্ততত্ত্ব পড়ে, মানে নিজের সম্বন্ধে জানা, নিজের সম্বন্ধে বলা। অর্থাৎ নিজেকে তুমি সবসময় সতর্ক রাখো, হুঁশিয়ার রাখো,
পা জানি না পিছলায়। এমন কিছু করতে যেও না যেটা তোমার গুরুর বারণ আছে, এমন কিছু করতে যেও না যে গুরু ছাড়া প্র্যাকটিস করা বারণ আছে। এইগুলোর সাবধানতা সব সময়ের জন্য নিতে হয়, প্রতিটা মুহূর্তে নিতে হয়। এবং কোনো স্থান, সেটা শ্মশান হোক, সেটা কোনো ভগ্ন দেউল হোক, যেখানেই হোক না কেন, সেখানে মানে কোনো রকমভাবেই বেহিসাবি বেপরোয়া কিছু করা যাবে না। সেটা করতে গেলে সবসময় গুরু সান্নিধ্য লাগবে। তার হাতটা মাথার উপরে না থাকলে এগুলো কিছুতেই করা যাবে না। এগুলো হচ্ছে প্রথম সাবধানতা। এটা যদি কেউ না করতে পারে তাহলে সে মৃত্যুমুখে পতিত হতে পারে, উন্মাদ হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এবং এ সমস্ত ঘটনা ঘটেছে, ইতিহাসে তার উল্লেখ আছে। এগুলো হয় কারণ বড় ভয়ঙ্কর জায়গা। আমি না দেখে যদি থ্রু ট্রেন আসছে যেন পার হতে যাই, আমার মরে যাওয়ার চান্স এভরি প্রবাবিলিটি। তো একই রকমভাবে এটা পথে হতেই পারে, তো সুতরাং সাবধান হতেই হবে। আর হচ্ছে অধিকারী ভেদ, যে আমি এখন পশ্চাচার কমপ্লিট করতে পারিনি, আমার হঠাৎ মনে হলো আমি বিরাচারী হব, বিপদ অনিবার্য। এই সাবধানতাও নিতে হবে। আমার গুরু আমাকে বলে দেবেন যে আমার পশ্চাচার শেষ হলো কিনা, বিরাচারে ঢুকবো কিনা, ঢুকলে কবে থেকে ঢুকবো, কার সঙ্গে ঢুকবো, কে আমাকে পথ দেখাবেন, এই সমস্তগুলো মাথায় রাখতে হয়। না হলে পরে ভীষণ বিপদ, ভীষণ বিপদ। আর বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট, সেখানে এই তন্ত্র সাধনার ভবিষ্যৎ কীরকম আপনার মনে, মানে কীরকমভাবে এখনকার যারা সাধক তারা যাচ্ছেন, বা এই না, একটা জিনিস কিন্তু ঘটনা লক্ষ্য করলে দেখা যাবে, বুদ্ধদেব কিন্তু একটা জিনিস অনুভব করেছিলেন যে একটা সংঘের বড় প্রয়োজন, না হলে তার এই অধীত বিদ্যাটা থাকবে না। তো সংঘং শরণং গচ্ছামি হলো, একটা সংঘ হলো, বৌদ্ধদের একটা সংঘ হলো। ঠিক তেমনি শৈবদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের মধ্যে আমরা সবাই জানি নাগা সম্প্রদায়, তাদের একটা সংঘ আছে, সমস্ত নাগারা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। বৈষ্ণবদের মধ্যেও বিভিন্ন স্রোত আছে, শ্রী সম্প্রদায়, এরকম বিভিন্ন সম্প্রদায় আছে, তারাও এক একটা ক্লাব, এক একটা সংঘ। তারা তাদের ধর্মের পথ চলার রাস্তাটা ঠিকঠাক করে রেখেছে। একমাত্র তন্ত্র যাদের মধ্যে কোনো ক্লাব নেই, দুটো তিনটে তান্ত্রিক একসঙ্গে যোগ হয়ে একমতে একরকমভাবে সাধনা করছেন, নর্মালি দেখা যায় না। তার কারণ এটার মধ্যে অসূয়া ঢুকে পড়েছে, ঈর্ষা। আমার এখন তন্ত্রটা সাধনার থেকেও বেশি হয়ে গেছে টাকা রোজগারের জায়গা। মানুষকে ভয় দেখাতে হবে, প্রচণ্ড ভয় দেখিয়ে দিতে হবে। বিশেষ করে সমস্যা পীড়িত মানুষ, যার প্রচণ্ড সমস্যা আছে, আশু সমাধান চাই, তাকে প্রচণ্ড ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাটি পকেট কেটে বের করে নিতে হবে। এটার নাম হচ্ছে বর্তমানের তন্ত্র। আর অথচ আজকের দিনের প্রয়োজনটা সাংঘাতিক, কারণ দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্যবোধটা কোথায় এসে পৌঁছেছে। আজকে রবীন্দ্রনাথের কথা, আজকে স্বামীজির কথা, ঠাকুরের কথাও আমরা পাত্তা দিতে চাইছি না। মূল্যবোধ এমন তলানিতে পৌঁছেছে, যেখানে সঠিক তন্ত্রের ধর্মপথে চলা, তন্ত্রের অনুশীলনগুলো করা, সেটা কিন্তু এই মূল্যবোধটা ফিরিয়ে দিতে পারতো, অবশ্যই পারতো। সুতরাং এখনও আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঘরে ঘরের প্রচার হওয়া উচিত, সঠিক গুরুর মাধ্যমে, কোনো স্বঘোষিত গুরুর মাধ্যমে না। এবং যিনি সেটা বলছেন তিনি সেটা প্রমাণ করে দেখাবেন। স্বামী নিগমানন্দ তার তান্ত্রিক গুরু বইয়ে একটা জায়গায় তিনি বলছেন, বিভিন্ন সাধন পদ্ধতির কথা বলতে বলতে বলছেন যে যদি উপযুক্ত পাত্র পাই, তাহা হইলে এতক্ষণে যাহা বিবৃত করিলাম তারা করিয়া দেখাইতে বাধ্য থাকিব। যদি এই স্তরের কোনো গুরু এসে থাকেন তাহলে পরে তন্ত্রের প্রচার অবশ্যই কাম্য, প্রার্থনারও যোগ্য বটে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ ধরে এই যে মূল্যবান কথা শুনলাম, আশা করি আপনাদের একটা ধারণা আমরা দিতে পেরেছি যে তন্ত্র সাধনা কী এবং কিভাবে তার বিবর্তন হয়েছে, কি তার পদ্ধতি, বা বর্তমান যুগে যখন তন্ত্র নিয়ে একটা ব্যবসায়িক তার ভাবমূর্তি তৈরি হয়েছে, যেখানে তন্ত্রকে নির্ভর করে সেটা একটা রোজগারের মাধ্যম হয়েছে। কিন্তু আসলে তন্ত্র তো একটি যোগ সাধনার পথ, অনেক পথ আছে ইষ্টর কাছে পৌঁছনোর, তো সেই রকমই একটি পথ তন্ত্র। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়,
পরে বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।